বুধবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য রাজ্যটিতে জোর কদমে চলেছে চূড়ান্ত প্রস্তুতি। গতকাল সন্ধ্যায় দ্বিতীয় দফার প্রচারণা শেষ হওয়ার পর শুরু হয় লাইসেন্স পিরিয়ড। মোট ৮টি নির্বাচনী জেলার ১৪২ কেন্দ্রে আগামীকাল সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই অঞ্চলে মোট ৩,৭৩,৭৩,৮৩৭ ভোটার রয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় সোমবার ইভিএম সেন্টারগুলো থেকে ইভিএম মেশিন ও ভোট পরিচালনা সংক্রান্ত সরঞ্জাম নিয়ে নিজ বুথে অবস্থান নিচ্ছেন কর্মীরা। এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, দ্বিতীয় পর্বের প্রস্তুতি কেমন দেখছেন, আর প্রথম পর্বের ভোটে সংঘর্ষের ঘটনার পর এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন জানাবেন? পারিয়া, বিষয়টা বলি যে গত 23শে এপ্রিল যে আমাদের প্রথম দফার নির্বাচন পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছিল 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে 29শে এপ্রিল, আগামীকাল 29শে এপ্রিল আমাদের রাজ্যের মোট 7টি জেলা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বর্ধমানের 142টি কেন্দ্রে কিন্তু এই নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচন শুরু হবে সকাল 6টা থেকে এবং সকাল 7টা থেকে, এবং যেটা চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। আমরা জানি যে গত 23শে এপ্রিল যে নির্বাচন হয়েছিল প্রায় 92.3% ভোট পড়েছিল, কিন্তু তারপরেও বিক্ষিপ্ত বেশ কিছু সংঘর্ষের ঘটনা আমরা দেখেছিলাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল নির্বাচন কমিশন 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 38,000 রাজ্য পুলিশ কিন্তু মোতায়েন করছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার তাগিদে। আগামীকাল 1200-র বেশি প্রার্থী কিন্তু অংশ নেবেন। 40,000-এরও বেশি বুথে কিন্তু এই ভোট সম্পন্ন হবে এবং প্রায় 3,05,00,000 ভোটদানকারী তারা কিন্তু ভোটদানে অংশ নেবেন বলে খবর। কিন্তু গত 23শে এপ্রিল যে বিক্ষিপ্ত বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, তিনটে জেলায় নির্বাচনের পরে রেড অ্যালার্ট জারি করেছিল নির্বাচন কমিশন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে কোনো বুথে কোনো অশান্তি তৎপরতায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে এআই প্রযুক্তির মাধ্যম দিয়ে যে কুইক রেসপন্স টিম বিভিন্ন বুথে পৌঁছে যাবে, তার কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন, যাতে করে গতদিন যে নির্বাচনে বহু সংখ্যক মানুষ নির্বাচনে অংশ নিয়েছে সেই ধারা যাতে আগামীকাল অব্যাহত থাকে সে ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন একেবারেই তৎপর। সেই জায়গা থেকে আমরা আশাবাদী কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ প্রশাসন একেবারে কিন্তু প্রস্তুত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি উত্তর কলকাতার একেবারে শহরতলির একটি ডিসিআরসি সেন্টার, গুরু নানক ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজের, যেখানে 5টি বিধানসভা কেন্দ্রের ভোট প্রার্থীরা কেন্দ্রীয় বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সাহায্যে ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট তারা নিয়ে গেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল সন্ধ্যে 6টায় কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের সরকার এবং অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের যে উপকারিতা সেটাই কিন্তু প্রচারণার মঞ্চ থেকে রাজ্যের সাধারণ মানুষকে। পরমাশিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনার কাছ থেকে জেনে নেব আরো খবর।